5ই আগস্ট প্রায় 300রও অধিক শহীদের রক্তের বিনিময়ে 24 সালে এসে বাংলাদেশে যে দ্বিতীয় মুক্তিযুদ্ধটি অনুষ্ঠিত হয়েছে সেই মুক্তিযুদ্ধের বিজয়ের দিন এবং সেই মুক্তিযুদ্ধের বিজয়ের পর এর পেছনে যারা নায়করা রয়েছে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা ছিল তাদের সবার মতামতের ভিত্তিতে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বাংলাদেশে সেই সরকারের উপরে যারা প্রবাসী বাংলাদেশে রয়েছেন তাদের প্রত্যাশার জায়গাটা অনেক বেশি। প্রবাসী বাংলাদেশিরা বলছেন যাতে করে বাংলাদেশে যে দুর্নীতি থেকে শুরু করে যে ধরনের অনিয়ম চলে আসছিল সেগুলো যাতে আর কোনোভাবেই দেশে না থাকে, দেশে একটি সুষ্ঠু স্বাভাবিক এবং শান্তিপূর্ণ অবস্থা ফিরিয়ে আনার জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এখন যারা বাংলাদেশটির দায়িত্বে রয়েছেন, যারা দায়িত্ব নেবেন, তাদের প্রত্যেকের সচেষ্ট ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। একই সাথে প্রবাসী বাংলাদেশিরা এটিও বলেছেন বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য যত ধরনের সাহায্যের প্রয়োজন, রেমিটেন্স থেকে শুরু করে যে কোনো ধরনের সাহায্য দিতে তারা প্রস্তুত। যেহেতু বাংলাদেশের মানুষরা যুদ্ধ করে মাঠে থেকে যারা কাজ করেছেন দেশকে স্বাধীন করার জন্য, একইভাবে স্বাধীনতার পরবর্তী সময়ে প্রবাসী বাংলাদেশিরা যেভাবে পারেন সেভাবেই দেশকে নতুন করে গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখতে চান। দর্শক, আমরা প্রবাসী বাংলাদেশিদের আবেগ এবং অনুভূতির বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাদের সাথে আমরা অনেকের সাথে কথা বলেছিলাম, তারা কি বলছেন, তাদের অনুভূতিটা কি এবং তাদের এক্সপেকটেশন জায়গাটা কি, এবং একই সাথে তারা নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদেরকে নিয়ে আসলে প্রবাসীদের প্রতিক্রিয়াটা কি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। একটা সরকারের প্রধান হয়ে যখন দেশের জনগণকে বলা হয় রাজাকার, এই রাজাকার কথা বলার কারণেই একটা দেশের সরকারের পতন ঘটলো এবং দেশের মানুষ বুঝতে পেরেছে বারবার কোথায় কোথায় আপনি বলবেন রাজাকার, বারবার কোথায় কোথায় এই বাংলাদেশের আওয়ামী লীগের বড় বড় নেতারা বলবে খেলা হবে, মাঠে আসেন, বাংলাদেশের আর কেউ নেই। তারা নির্বিচারে অন্যায়ভাবে তারা অপকর্ম করেছে, তাদের সমস্ত রাষ্ট্রযন্ত্র তারা ব্যবহার করেছে, দেশের মানুষকে একটা জাহান্নাম তৈরি করে দিয়েছিল, দেশের মানুষকে একটা গুরুস্থানে পরিণত করেছিল। গোটা জাতি ছিল একটা জেলের ভিতরে বন্দি, কারাবন্দি ছিল। আজকে জাতি মুক্তি হয়েছে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যেন দেশকে যেন ভালোবাসি, দেশকে যেন পুনর্গঠন করতে পারি। এই সরকারের কাছে আমাদের আশা স্বপ্ন থাকবে এই সরকার যেন দুর্নীতিবাজদেরকে, অন্যায়কারী, লুণ্ঠনকারী, হত্যাকারী, দর্শনকারী যারা আছে তাদেরকে তো আইনের আওতায় নিয়ে আসে। আমরা রাষ্ট্রের কাছে যেটা চাই, আমরা আমাদের সরকারের কাছে যেটা চাই, সেটা আমাদের এখন দাবি যে একটা সেফ, একটা নিরাপদ একটা দেশ হোক। এবং আগেও বলেছি, এখনও বলছি যে প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা এথনিক গ্রুপ যারা সংখ্যালঘু যারা আছে বাংলাদেশে, তাদের সবার জন্য যেন আমাদের দেশটা একটা নিরাপত্তার একটা নিশ্চিন্ত করা হোক, দেশে তাদের নিরাপত্তা নিশ্চিন্ত করা হোক। এবং অবশ্যই যাব যে এখানে আমাদের আরও অনেক অনেক উন্নতি করা বাকি আছে, আরও অনেক দূর পর্যন্ত যাওয়া বাকি আছে। আমাদের এডুকেশন বলেন, আমাদের হসপিটাল বলেন, আমাদের ইকোনমি বলেন, সবটা সেক্টরে এখন আসলে আমাদের এগিয়ে যেতে হবে। ভবিষ্যতে এখন বাংলাদেশে যাওয়ার চিন্তাভাবনা করতেছি, বাংলাদেশে ভালো পজিশনে জব করার চিন্তাভাবনা করতেছি, সিভিলে জব করার চিন্তাভাবনা করতেছি। সো এখন যে সরকার গঠিত হচ্ছে, আশা করা যাচ্ছে যে এখন যে দুর্নীতিমুক্ত একটা সমাজ, মানুষের উপর যে থ্রেট আসতো, ইটস লাইক আমাদের কোনো স্বাধীনতা ছিল না। একটা ফেসবুক পোস্ট করব, আমার ফেসবুক আমি পোস্ট করব, সেখানেও আমার বাক স্বাধীনতা ছিল না। সেখানেও পোস্ট করতে গেলে আচ্ছা এটা রিমুভ করে দাও, কারণ তোমার ফ্যামিলি থাকে ওখানে, এলাকা ভিত্তিক প্রেশার আসবে, এলাকা তারা টর্চার করবে, তারা যে কোনো টাইমে বাসায় ঢুকে যাবে। বাট এটা আশা করি এখন মানুষ যে বলতে পারছে, এটা হচ্ছে বেসিক্যালি মেইন স্বাধীনতা। এটাই মনে হয় আমরা চাচ্ছিলাম যে না, কোথাও থেকে একটা অন্যায়ের প্রতিবাদ শুরু হোক, কোথাও থেকে এই অন্যায়ের শেষটা হবে কোথাও একটা গিয়ে। এই অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ে যদি তাদের কোনো রকম আর্থিক প্রয়োজন হয়, তারা আমাদেরকে আমেরিকা প্রবাসীদেরকে তারা যদি দরকার লাগে আমাদেরকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন। এবং অলরেডি মিনাফারা আফা এখানে ঘোষণা করেছেন 1 লক্ষ টাকা দিবেন উনি, আমরাও তাদের সাথে একত্র ঘোষণা করে। এতগুলো ছেলে মারা গেল, মায়ের কোল খালি হলো, সেজন্য আমাদের অত্যন্ত কষ্ট হচ্ছে, তখনও কষ্ট পেয়েছি। কিন্তু ওই যে কথা আছে না যে যার শেষ ভালো তার সব ভালো, আমরা আশা করি যে এবার দেশে শান্তি ফিরে আসবে। I support this current interim government with the 17 members. So I hope they will run the state like at least 1 year to 3 years to reform and the other reform the system and the other work whatever they need
because আমি প্রবাসে থেকে আমার দিক থেকে সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুকে টুইটারে সরকার বিরোধী বা সরকার আমাদের সাথে আমাদের দেশের মানুষের সাথে যেই ধরনের অন্যায় করেছে সেই অন্যায়ের প্রতিবাদ করেছি। আমি সহ আরও আমার যারা বন্ধু বান্ধব যারা প্রবাসে ছিল আমি দেখেছি প্রত্যেকে যার যার জায়গা থেকে চেষ্টা করেছে সরকারের বিরুদ্ধে কথা বলার, সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর, যেটা আমার মনে হয় আন্তর্জাতিকভাবে প্রত্যেকের কাছে পৌঁছেছে। এটা শুধু আমি এখন বর্তমানে আমেরিকাতে আছি, আমি মনে করি ইউরোপ আমেরিকা সহ প্রত্যেকটা দেশের বাঙালিরা তাদের নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করেছে অনলাইনে প্রতিবাদ জানানোর, যেটার কারণে আসলে আন্তর্জাতিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিষয়টা, যেটা আমার মনে হয় স্বাধীনতা অর্জনে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে। আমি অনেককেই চিনি যারা এই স্বৈরশাসকের নির্যাতন শিকার হয়ে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ ছেড়ে আসতে বাধ্য হয়েছে, যারা শুধু একটি চাকরির জন্য ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করে আমার কাছে কতিপয় স্টুডেন্ট এসেছে ইউএসএ অ্যাসাইলাম সিক করার জন্য, এবং এরা আমাকে দুজন লোক স্পেসিফাইডভাবে বলেছে শুধু একটি চাকরির জন্য এরা দরজায় দরজায় ঘুরেছিল, কিন্তু এই ফেসিবাদী সরকার তাদেরকে কোনোভাবেই সুযোগ দেয় নাই এই যোগ্য ছাত্রদেরকে। ছাত্ররা যদি কন্টিনিউয়াসলি বাংলাদেশের পিছনে অবদান রাখে এবং তাদের যে মুভমেন্টটা ছিল ওটাকে যদি বাস্তবায়ন করে অবশ্যই বাংলাদেশ পরিবর্তন হবে, এবং আমি মনে করি বাংলাদেশ বর্তমানে পরিবর্তনের দিকে। আমিও একজন নির্বাচিত প্রতিনিধি ছিলাম, সিরাজগঞ্জ পৌরসভার কাউন্সিলর ছিলাম। আমাকেও টর্চা সেলে নিয়ে র্যাপ কর্তৃক আমার শরীরে 11 লিটার গরম পানি দিলে আমাকে 11 টুকরা করে দিয়েছিল ভাঙ্গাচুরা করে এই আওয়ামী লীগের সিরাজগঞ্জ তৎকালীন এমপি হাবিবি মিল্লাত মুন্নার নির্দেশে। আমিও নির্যাতিত ব্যক্তি, বিধায় আমি সকল প্রবাসী ভাইয়েরা, রেমিটেন্স যোদ্ধারা এই যুদ্ধে তারা বিপুল সমর্থন সহযোগিতা করার কারণে ছাত্রদেরও উপকৃত হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটা আমার প্রত্যাশা, আগামী একটা সুন্দর বাংলাদেশ হবে। এক মাস যখন বাংলাদেশের অবস্থা খারাপ ছিল, ছাত্রছাত্রীরা নিহত হচ্ছিল, আহত হচ্ছিল, তখন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। আমরা কিছু করতে পারি নাই, তবে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যে ওরা সফল হয়েছে। এইরকম স্বৈরাচার সরকার আর যেন কোনো দিন সৃষ্টি না হয় বাংলাদেশে। আর ছাত্ররা তার মেধা দিয়ে, ছাত্রছাত্রীরা তার মেধা দিয়ে দেশকে সুন্দর করবে, সাধারণ মানুষ নিরাপদ থাকবে। আওয়ামী লীগ সরকার দেশ থেকে বিতাড়িত হয়েছে, এই জন্য আমরা প্রবাসী হিসেবে চাই দেশ আরও সুন্দরভাবে চলুক এবং বিভিন্ন সেক্টর থেকে, সরকারি যে সেক্টরগুলি আছে সেখান থেকে দুর্নীতিমুক্ত হোক। আর আমরা বিদেশে যারা আছি, আমরা বেশি করে রেমিটেন্স পাঠাবো, রেমিটেন্স পাঠিয়ে আমাদের দেশকে আরও শক্তিশালী করব ইনশাআল্লাহ। দীর্ঘ 15 বছর বলতে পারি আমরা, তারও আগে যদি তাকাই, সব কিছু মিলিয়ে 5ই আগস্ট যেটা হয়েছে বাংলাদেশের আকাশে নতুন দিনের সূচনা। সো সেই দিনের কথা ব্যাপকভাবে বলার কোনোই দরকার নাই, কারণ আমরা সবাই জানি যে কিভাবে হয়েছে, কেন হয়েছে। আমার মনে হয় আপামর জনসাধারণ সেই দিন রাস্তায় নেমে এসেছিল, তারা মৃত্যুর ভয় ভুলে গিয়েছিল যে আমাদের দেশকে নতুনভাবে স্বাধীন করতে হবে। সো আমরা আবার একটা নতুন দেশ পেলাম। এই দেশকে সাজানোর দায়িত্ব আমাদেরই, ছাত্রদেরই। আমরা ছাত্রদের সমস্ত কার্যক্রমের সাথে আমরা থাকবো, আসি। সো তাদের যে কোনো ব্যাপারে আমাদের সাপোর্ট থাকবে। আমরা এই যে নির্ভয়ে নিঃশ্বাস নিতে পারছি, এর থেকে খুশির আর কিছুই হতে পারে না।